জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব কঠিন পরিণতির মুখে ইসরায়েল। আরও জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে ফ্রান্স। এরপর থাকছে আমেরিকার চেয়েও 10 গুণ শক্তিশালী বাংকার বাস্টার। এবং সর্বশেষ থাকছে 2 লাখ সেনার প্রস্তুত ভেনেজুয়েলার আমেরিকার বিরুদ্ধে গেরিলা লড়াই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। কঠিন পরিণতির মুখে ইসরায়েল। একসময়ের পারস্য সাম্রাজ্য আজ হয়তো নেই, কিন্তু সেই সাম্রাজ্যের রাজধানী ইরান আজও সগৌরবে টিকে আছে। আসে ঝড়, আসে যুদ্ধ, পরাশক্তিদের চোখে চোখ রেখে কড়া জবাব দিতে ভুলে না তেহরান। আর এবার সেই ইরান খুলে বসেছে তার নব নব উদ্ভাবন আর সর্বাধ আধুনিক প্রযুক্তির অস্ত্রভাণ্ডার। একসাথে 2000 ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা নিয়ে প্রস্তুত হচ্ছে ইরান। ইউরোপ থেকে আমেরিকা, আমেরিকা থেকে ইসরায়েল, মুহূর্তেই পৌঁছে যাবে ইরানের শত শত মিসাইল, ড্রোন। তবে কি ইরানের হাতেই শেষ হতে যাচ্ছে ইসরায়েল? আবারও কি সর্বাত্মক ও বড় এক যুদ্ধে জড়াতে চলেছে মধ্যপ্রাচ্য? যেভাবে ঘুরে দাঁড়ালো ইরান। চলতি বছরের জুনের যুদ্ধ ইরানকে অনেক কিছু শিখিয়েছে। ইরান ও ইসরায়েলের সেই 12 দিনের যুদ্ধ দেখিয়েছে কারা প্রকাশ্য আর কারা গোপন শত্রু, এবং সেই প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুর জাল কত দূর বিস্তৃত। ইরান বুঝে গেছে শুধু প্রতিরোধ যুদ্ধ চালিয়ে টিকে থাকা ধ্বংসের নামান্তর। এবার তাই শুরুটা করতে হবে শত্রুর শিবিরেই। প্রথমেই আক্রমণ করে ধসিয়ে দিতে হবে শত্রুর আত্মবিশ্বাস। আর এজন্য দরকার যে সক্ষমতা গত জুন থেকে এখন পর্যন্ত সেই সক্ষমতার পিছেই ছুটে যাচ্ছে ইরান। জুনের যুদ্ধে ইরান হামলা চালায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বন্দরগুলোর দিকে, কিন্তু এবার লক্ষ্য আরও নির্দিষ্ট। ইসরায়েলের অর্থের উৎস তো বটেই, মূল শক্তির জায়গা, প্রযুক্তি ও বিজ্ঞানীদের এবার টার্গেটের প্রস্তুতি নিচ্ছে ইরান। কিন্তু কিভাবে? ভূগর্ভস্থ সামরিক শহর ও অপ্রতিরোধ্য অস্ত্রশক্তি। 12 দিনের যুদ্ধ ইরানকে দুর্বল করেনি, বরং দিয়েছে পুনর্গঠনের প্রেরণা ও প্রতিশোধের নতুন নকশা। যুদ্ধের ধাক্কা সামলে তেহরান এখন আরও আগ্রাসী ও প্রস্তুত। তাদের হাতে এমন এক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে উঠেছে যা একসঙ্গে প্রায় 2000 মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম। জুনের সংঘর্ষে ইরান 12 দিনে 500 মিসাইল নিক্ষেপ করেছিল, কিন্তু এখন তারা একদিনেই হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত। এই প্রযুক্তিগত ও কৌশলগত পরিবর্তন ইরানের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। একই সঙ্গে দেশটি তৈরি করছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ড্রোন বাহিনী। চীনের উন্নত প্রযুক্তি, রাশিয়ার টেকসই হার্ডওয়্যার আর ইরানের নিজস্ব প্রকৌশল দক্ষতা মিশিয়ে গড়ে উঠছে এক অদৃশ্য বাহিনী, যারা দূর থেকে নির্ভুলভাবে শত্রুপক্ষের অবস্থান ধ্বংস করতে সক্ষম। এই ড্রোনগুলো শুধু আকাশে নয়, সমুদ্র ও মরুভূমিতেও কার্যকরভাবে কাজ করতে পারে, যা ইরানকে এক বহুমাত্রিক সামরিক শক্তিতে পরিণত করছে। বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক উপস্থিতি কেবল মাটির ওপরে নয়, ভূগর্ভেও বিস্তৃত। পারস্য উপসাগরের তীরে, তেহরানের দক্ষিণাঞ্চলে, এমনকি পাহাড়ের নিচে তৈরি হচ্ছে বিশাল ভূগর্ভস্থ সামরিক শহর, যেখানে রয়েছে ক্ষেপণাস্ত্র লঞ্চ সাইট, ড্রোন কন্ট্রোল রুম এবং আধুনিক অস্ত্র ভাণ্ডার। সবকিছু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে একাধিক স্তরে পুনর্গঠন করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373 এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কাদির ও খোররাম শাহ এখন ইরানের নতুন গর্ব। এই অস্ত্রগুলো মুহূর্তে তেলাবিব বা অন্য কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম বলে দাবি করছে তেহরান। ইরান পরিষ্কার বার্তা দিচ্ছে, আমাদের শত্রু যতই শক্তিশালী হোক না কেন, তারা কখনোই বুঝতে পারবে না আমাদের প্রতিশোধ কোথা থেকে আসবে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে ফ্রান্স। ইউরোপ কি সত্যি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? কি হচ্ছে সার্বিয়ায় এবং কেন হঠাৎ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ এমন মন্তব্য করলেন? সার্বিয়ার প্রেসিডেন্ট বলছেন, ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। কি কারণে ভুচিচ এমন সতর্কবার্তা দিলেন? তিনি বলছেন, সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কাকে তিনি সবাই বলতে চান? ফ্রান্স, ন্যাটো না জাতীয় নেতৃত্বগুলোকে? আর যদি সত্যিই দেশগুলোর মধ্যে প্রস্তুতি চলমান হয়ে থাকে, তাহলে তাদের উদ্দেশ্য কি? আত্মরক্ষা নাকি আক্রমণের জন্যই কৌশল সাজানো হচ্ছে? সম্প্রতি ফরাসি জেনারেল স্টাফ প্রধান ফাবিয়ান মানদেন বলেছেন, ফরাসি সেনাবাহিনীকে 3 থেকে 4 বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। ফরাসি শীর্ষ সামরিক কর্মকর্তার এই মন্তব্য, সেই সঙ্গে ভুচিচের সতর্কবার্তা কি এখন শুধুই প্রতিক্রিয়া? সার্বিয়ার পরিস্থিতি তাহলে কি দাঁড়াচ্ছে? ভুচিচ বলছেন, সার্বিয়া এখন 2 পাথরের মাঝে চাপা পড়েছে। তাহলে কি সার্বিয়াকে দ্বিস্তরীয় কূটনৈতিক চাপের সম্মুখীন হতে হবে? পশ্চিমের সঙ্গে সম্পর্ক রাখব না রাশিয়ার সঙ্গে? ঐতিহ্য, এসব চাপের মধ্যে থাকা দেশের জন্য কৌশল কি হওয়া উচিত? নিরপেক্ষতা, সমঝোতা নাকি সামরিক প্রস্তুতি? ভুচিচ বলছেন, আমি সব তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। কোন তথ্য? সরকারি গোয়েন্দা তথ্য, আন্তর্জাতিক পর্যবেক্ষণ, ন্যাটোর কার্যক্রম না কূটনৈতিক হিসেব নিকেশ? বিশ্বের সামনে এখন 2টো বড় প্রশ্ন। সত্যি কি যুদ্ধের সম্ভাবনা বাড়ছে, নাকি এটি কেবল কূটনৈতিক কণ্ঠস্বর বাড়ানো? এবং ছোট রাষ্ট্রগুলো কিভাবে নিজে নিরাপত্তা নিশ্চিত করবে যখন মহাশক্তির সংঘাতের ছায়া ডানা মেলছে? আমেরিকার চেয়েও 10 গুণ শক্তিশালী বাংকার বাস্টার। আমেরিকা যে খেলা শুরু করেছিল, ইরান এখন সেই খেলা শেষ করতে আসছে। জুন মাসে আমেরিকা তাদের ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার যে আস্ফালপলন দেখিয়েছিল, তার দাঁত ভাঙার জবাব তৈরি করে ফেলেছে তেহরান। ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলগুলোকে এমন এক দেশীয় প্রযুক্তির বাংকার বিধ্বংসী ওয়ারহেড দিয়ে সজ্জিত করছে, যা পেন্টাগন এবং তেলাবিবের ভূগর্ভস্থ দুর্গগুলোকে মুহূর্তের মধ্যে কবরস্থানে পরিণত করতে পারে। আমেরিকা ভেবেছিল তারা ইরানকে ভয় দেখিয়েছে, কিন্তু বাস্তবে তারা নিজেদের কফিনের উপর শেষ পেরেকটি ঢুকে দিয়েছে। তাহলে কি ইরান এখন চোখের বদলে চোখ, বোমার বদলে মিসাইল, এই নীতিতে বিশ্বাসী? আমেরিকার প্রতিটি আগ্রাসনের জবাব কি এখন আরও ভয়ঙ্কর পাল্টা আগ্রাসন দিয়ে দেওয়া হবে? ইরানের এই নতুন পাহাড় ফাটানো ওয়ারহেডগুলো কি আমেরিকার GBU-7 MOP এর চেয়েও বেশি শক্তিশালী? এগুলো কি কলোরাডোর শাইন মাউন্টেন কমপ্লেক্সের মতো মার্কিন ভূগর্ভস্থ কমান্ড সেন্টার বা ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লির গভীরে প্রবেশ করার ক্ষমতা রাখে? আমেরিকার এ হামলা কি তবে ইরানের জন্য সাপে বর হয়ে দেখা দিল? এ হামলা কি ইরানকে এমন এক প্রযুক্তি তৈরি করার সুযোগ করে দিল, যা তারা এতদিন তৈরি করার কথা ভাবেনি? এই ভয়ঙ্কর প্রতিশোধের খেলায় রাশিয়া এবং চীনের ভূমিকা কি? তারা কি ইরানকে এই বাংকার বিধ্বংসী প্রযুক্তি তৈরিতে কোনো গোপন সহায়তা দিয়েছে? এইসব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে 21 শতকের সবচেয়ে বড় সামরিক প্রযুক্তি এবং প্রতিশোধের লড়াইয়ের গভীরে। জুন 2025, আমেরিকা যখন তাদের সবচেয়ে শক্তিশালী অপ্রচলিত বোমা GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর মানে MOP ইরানের নাতাঞ্জ এবং ফর্দো পারমাণবিক স্থাপনার উপর নিক্ষেপ করেছিল, তখন পেন্টাগনের জেনারেলরা ভেবেছিল তারা ইরানের পারমাণবিক স্বপ্নের কফিনে শেষ পেরেকটি ঢুকে দিয়েছেন। তারা ভেবেছিল এ হামলায় ইরানের কয়েক দশকের গবেষণা এবং বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ ধ্বংস হয়ে গেছে এবং তেহরান আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। কিন্তু তারা ইরানের ইতিহাস এবং তাদের প্রতিরোধের দর্শনকে বুঝতে এক বিরাট ভুল করেছিল। ইরানের জন্য এ হামলা কোনো শেষ ছিল না, এটি ছিল এক নতুন এবং আরও ভয়ঙ্কর অধ্যায়ের শুরু।